হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইসিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ইসিমাকে কাঁচা আমের জুস বানিয়ে খাওয়াবো। তাছাড়া ইসিমার পড়াশোনা, ইসিমার দুষ্টুমি এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমের জুস বানানোর জন্য প্রথমে আমগুলো টুকরা করে কেটে নিতে হবে। আর এখনো আম অত বেশি বড় হয়ে পারেনি, তারপরে আমাদের গাছের আমগুলো মোটামুটি একটু বড় হয়েছে, যার জন্য জুস বানানো যাবে। এই দেখো, ব্লেন্ডারে প্রথমে আমের টুকরাগুলো দিয়ে দেব, তারপর পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ সবকিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নেব। গাইস, তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে, আর ইসিমাকে অবশ্যই সাপোর্ট করবে। আসলে আজকে আমার মনটাও ভালো না, শরীরটাও ভালো না, যার জন্য আমি গত দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না। তাছাড়া আমি প্রতি শনি, সোম, বুধ সকাল 11টা থেকে 1টার ভিতর আমি ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, আমি গত সোমবার ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করো। ব্লেন্ডারে সব উপাদানগুলো একসঙ্গে দিয়ে তারপর ব্লেন্ড করে নেব। এখন একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পড়ে গেছে অনেক, আর ঠান্ডা পানি দিয়েই শরবতটা করলে ভালো হয়। বন্ধুরা, আমি ইসিমাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি। এখন ব্লেন্ড করে নিলাম, কিন্তু আমগুলো ভালোভাবে দেখো হয়নি, যার জন্য আরেকটু পানি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। আরেকবার ব্লেন্ড করে নিলে তারপর হয়তো হয়ে যাবে। এই যে দেখো, এখন হয়ে গেছে। তারপর চাটনি দিয়ে চেকে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের শরবত। আমি ইসিমাকে নিয়ে সব ভিডিও করে থাকি, কারণ ইসিমার দুষ্টুমি, ইসিমার পড়াশোনা, ইসিমাকে রান্না করে খাওয়ানো, ইসিমাকে নিয়েই আমার সব কিছু। এই যে দেখো, ইসিমার জন্য জুস তৈরি হয়ে গেছে। এই দু টুকরা বরফ ছেড়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি বানাতে চাও তাহলে এইভাবে বানাতে পারো, কারণ আসলেই অনেক টেস্টি। আর কাঁচা আমের শরবতের জন্য সবথেকে ইম্পর্টেন্ট আম এবং পুদিনা পাতা। এই দুইটা জিনিস দিলেই কাঁচা আমের শরবতটা অনেক পারফেক্ট হয়। দেখো, এই যে শরবতটা কমপ্লিট। এখন ইসিমা একটু খাবে, খেয়ে পড়াশোনার জন্য যাবে। কিন্তু ইসিমার মনটা আজকে খুব খারাপ, ওর বোন ডোরা আপুর জন্য। কি হয়েছে? যে দেখো, আজকে তেমন বেশি পড়াশোনা করতে চাইছে না। ঠিক আছে, আজকে আমরা কি পড়বো বলো তো? জোরে বলো, বার্ডের নাম পড়বা। একটু জোরে বলো যে হাই গাইস, আজকে আমরা বার্ডের নাম পড়বো। বলো তো ওরকম করতেছো কেন? আমার বোনের মেয়ে এবং তাদের একটা বিড়াল ছানা আছে, তার জন্য আমার মেয়েটা মাঝে মাঝে অনেক কান্না করে, খারাপ লাগে তাদের জন্য। আসলে ওরা অনেক দূরে থাকে, অনেক আগে একবার এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম, তার জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করে। তা আজকে তোমাদেরও বার্ডের নাম পড়ে শোনাবে। এটা হলো ম্যাকপাই। হ্যাঁ, তো জোরে জোরে। এবার এটা এটা হলো মাইটি, আর এটা এটা হলো ব্যাট, হ্যাঁ, আর এটা এটা হলো ডাব, আর এটা এটা হলো বুলবুল, এটা এটা হলো স্পালো, আর এটা এটা হলো টেডাই বাইট, আর এটা এটা হলো বলো পি পিজন, হ্যাঁ, আর এটা এটা হলো কিংফিশার, এটা এটা হলো প্যারট। আবার ইসিমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাইরে ঘুরতে যে দেখো, সে কত কিছু করছে, সে নাচানাচি করছে। আর ইসিমা তোমাদের বেশিরভাগ সময় অনেক ধরনের বিনোদন দিয়ে থাকে, আশা করি তোমাদের ভালো লাগে। আর তাছাড়া অনেক সময় পড়াশোনাও করে, বিভিন্ন ধরনের অ্যানিম্যালের নাম, ফ্রুটসের নাম, বার্ডের নাম, বিভিন্ন ধরনের কবিতা। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের ছোট বেবিদেরকে ইসিমার ভিডিও দেখাতে পারো, যারা পড়াশোনা করতে চায় না তাদেরও দেখাতে পারো। আসলে ইসিমার হ্যাবিটগুলো একদমই খারাপ না। তোমরা সবাই ভালো থেকো, যারা আমাদের সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সুস্থ থেকো, আমাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করো, আর ইসিমার জন্য সবাই দোয়া করো।